জনগণের সেই শক্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে দেখবেন ক্ষমতা আবারও পকেটস্থ করতে যারা ইচ্ছা পোষণ করে তারা নানানভাবে সংস্কারকে নানাভাবে প্রভাবিত এমনভাবে করবে যাতে ক্ষমতা অতিরিক্ত জমিদারি ক্ষমতা অতিরিক্ত কেন্দ্রিক ক্ষমতা টিকে থাকে। কাজেই জনগণকে পাহারা দিতে হবে, সেই জনগণের ঐক্য এবং শক্তি গড়ে তুলতে হবে। গণতন্ত্র গণতান্ত্রিক শক্তি ছাড়া হয় না, গণতন্ত্র গণতান্ত্রিক শক্তি ছাড়া হয় না। ফলে গণতান্ত্রিক শক্তি গড়ে তোলা, অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকদের তরুণদের যে জাগরণ, সেইখানে আমাদের নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। সেইটা যদি আমরা গড়ে তুলতে পারি তবেই আজকে আমরা এই নতুন বন্দোবস্তে যা যা চাই, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই দেশে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, কৃষক যাতে তার ফসলের ন্যায্য দাম পায়। আমাদের সমস্ত দেশব্যাপী মজদুরেরা যারা খেটে খাওয়া মানুষ, তাদের নাগরিক মর্যাদা, তাদের সুযোগের সমতা, তাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা, সমস্ত কিছু যাতে হয়। গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন, এই সব হবে আমাদের নতুন বন্দোবস্তের ভিত্তি। যদি ক্ষমতার জবাবদিহিতা থাকে তাহলে এই সব আইন তার কার্যকারিতা দেখব। আমরা দেখব যে সরকার অফিস খুলে বসবে আর তার লাখ লাখ কর্মচারীরা তাদেরকে আউটসোর্সিং হিসেবে দাসত্বের মতো ব্যবহার করবে। এইরকম বাংলাদেশ তখন আর প্রতিষ্ঠিত হতে পারবে না। বাংলাদেশে এই সব জিনিসের জবাবদিহিতা থাকবে যে কিভাবে সরকার একই অফিসে বসে দুই নীতি চালু রাখে। আপনাদের খরচ কমানোর জন্য আপনারা কতগুলো কর্মচারী নিয়োগ করবেন, আর এই ঠিকাদারেরা ওইসব লোকের সাথে দাসের মতো আচরণ করবে। এইটা চলবে না। এইসব ব্যবস্থা বাতিল হওয়ার জবাবদিহিতা দরকার। বাতিল তারা করছে না, সেই জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হলে ক্ষমতার জবাবদিহিতা লাগবে। আমাদের দেশে এই যে লুটপাট, একটা দেশের অর্থনীতি $500 বিলিয়ন সমান, সেই $500 বিলিয়ন মধ্যে $200 বিলিয়ন উপরে পাচার হয়ে গেছে, লুট হয়ে গেছে, পক্ষিত। ব্যাংকগুলো ফোকলা করে দিয়েছে। সেই আমরা যখন দেখি আমাদের জন্য আমাদের দেশের মানুষের কর্মসংস্থান, তাদের সুনির্দিষ্ট বাঁচার মতো মজুরি, বেতন, সেগুলোর জন্য বাজেট নাই, তখন বোঝা যায় যে আসলে টাকার সমস্যা না, সমস্যাটা হচ্ছে ক্ষমতার। সে ক্ষমতা এই লুট করে পাচার করে। ক্ষমতার জবাবদিহিতা যদি তৈরি হয়, বাংলাদেশে লুটপাট দুর্নীতি বন্ধ করা যাবে। সেই রকম একটা জায়গায় আমরা যেতে চাই। আমাদের দেশে আমরা দেখেছি একটা ফ্যাসিস্ট সরকার কিভাবে বাঙালি বনাম মুসলমান লাগিয়ে দিয়েছে, কিভাবে এই দেশে আমাদের অন্যান্য সমস্ত জাতি ধর্ম যারা সংখ্যায় কম তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, তাদেরকে রাজনীতির খুঁটি বানানো হয়েছে। আমরা বাংলাদেশের ওই জায়গায় যেতে চাই। ক্ষমতার যদি জবাবদিহিতা থাকে তাহলে এই যে রাজনীতি, বিভাজনের রাজনীতি, যেটা ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করে, সেই বিভাজনের রাজনীতিকে উপড়ে ফেলা যাবে। বাংলাদেশে আর কেউ যাতে এইভাবে মানুষে মানুষের বিভাজন তৈরি করতে না পারে, সেই বন্দোবস্ত আমাদের তৈরি করতে হবে। এই যে স্বপ্ন দেখেছিল 71 সালে আমাদের পূর্ব প্রজন্ম, আজকের তরুণরা যে নতুন স্বপ্ন আবার প্রতিষ্ঠা করেছে 71-এর ধারাবাহিকতায়, সেই স্বপ্ন বাস্তব রূপ নেবে। আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে 24কে হাজির করা হচ্ছে যেন এটা 71-এর বিপরীত। মনে রাখবেন, 71 সালের রক্ত দিয়ে এই বাংলাদেশ পত্তন হয়েছে এবং 24 সালে 71কে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। 71-এর ধারাবাহিকতায় 24 চলছে এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশ চলবে।
শেখ হাসিনার নেতৃত্বে একটা ফ্যাসিস্ট সরকার ৭১-এর মানুষের আকাঙ্ক্ষাকে দলিত মথিত করেছে, তার মধ্য দিয়ে ৭১ নাই হয়ে যায় না। ৭১ এই দেশে বহমান এবং এই দেশের তরুণ প্রজন্ম তাকে আবার নতুন করে জাগিয়ে তুলেছেন। ওই যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, সেই স্লোগানকেই, সেই প্রতিজ্ঞাকেই বৈষম্যহীন বাংলাদেশ নামে নতুন করে সামনে আনা হয়েছে। আগামীর বৈষম্যহীন বাংলাদেশে ৭১-এর স্বপ্নে প্রতিষ্ঠিত হবে, যা ২৪-এর নতুন করে আমাদের তরুণরা জাগিয়ে তুলেছে। সেই বাংলাদেশকে কেউ যদি ধ্বংস করতে চায়, তাদের ভবিষ্যৎ কি হয় সেটা আমরা দেখতে পেয়েছি। অত বড় দল, কিন্তু পালিয়ে যেতে হয়। কাজেই আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে, আগামী দিনেও বাংলাদেশের মানুষের স্বপ্নকে আরো যারা ধ্বংস করতে চাইবে, তাদেরকে আমাদেরকে সেই পরিণতি দিতে হবে। সে কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জনগণের রাজনৈতিক শক্তি, গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে, যারা বাংলাদেশের রাষ্ট্রের এই গণতান্ত্রিক রূপান্তর ঘটাবে এবং সেই গণতান্ত্রিক রূপান্তরকে পাহারা দেবে, রক্ষা করবে, তার চর্চা করবে। বন্ধুরা আমার, কিভাবে এগোবো? তর্ক উঠে গেছে সংস্কার আগে না নির্বাচন আগে। আমরা পরিষ্কার করে বলি, নির্বাচনের জন্য সংস্কার দরকার, আর নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচন লাগবে।